হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সান অফ সর্দার মুভি রিভিউ করব। তো প্রথমে তো মুভিটার অল্প কাহিনীর বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো কাহিনীটা হলো স্কটল্যান্ডের থেকে শুরু হয়, যেখানে মানে অজয় দেবগনের বিয়ে হয়, তার ফ্যামিলি থাকে সেখানে। তার বউ তার কাছে ডিভোর্স চায়, ডিভোর্স চাওয়ার পরে হয়তো ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে সেখান থেকে একটা মেয়ের সাথে দেখা হয় অজয় দেবগনের, সেখান থেকে একটা বড় সমস্যা শুরু হয়। তো সমস্যাটা মানে এমন, মানে দুইটা ফ্যামিলি, মানে একটা পাঞ্জাবি ফ্যামিলি আর একটা হলো তোমার হলো সিম্পল মানে ফ্যামিলি। মানে পাঞ্জাবি ফ্যামিলির ছেলে আর হলো মেয়েটা হলো মানে মুনালি ঠাকুর পাকিস্তানের। তো সেই বাড়ির ফ্যামিলির একটা মেয়ের সাথে মানে বিয়ে প্রেম হয়। তারা মানে ছেলের পক্ষ থেকে বন্ধু দাবি করে যে ফ্যামিলি, ফৌজি ফ্যামিলির বাড়িতেই তার ছেলের বিয়ে দেবো, এমন একটা মানে কাহিনীটা শুরু হয়। তো অজয় দেবগন সেখানে কিন্তু ভুয়া কর্নাল সাজে যায়। সে কিন্তু ফৌজি না, ডুপ্লিকেট ফৌজি সাজে মানে মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কাহিনীটা এরকমই, মানে বিয়ের ভিতরে মানে কিভাবে ভুল বোঝাবুঝি হয়, কাহিনীটা এমন। তো মুভিটা এমন কিছু নাই যে তোমরা দেখবা মুভিটাতে কমেডি একদম খারাপ, থার্ড ক্লাস কমেডি, মুখে হাসি পারবে না। তো মুভিটা আমি দেখলাম, দেখার পর ভাবলাম তোমাদের সাথে বলে দিই মুভিটা দেখা উচিত না নাই। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো একবার, কারণ এই মুভিতে অজয় দেবগনের কমেডি আগের মতো নাই। যেমন তোমার হলো গোলমাল, এমন কমেডি আর এখন করতে পারে না অজয় দেবগন, কারণ জোর জবরদস্তি কমেডি ঠেলে দিছে, মানে লজিক নাই মুভিতে। তারপরে তোমার হলো সঞ্জয় মিশ্র, যে কমেডি সাইড কমেডি প্লেয়ার, সেও ভালো করে কমেডি করতে পারে নাই। সবচেয়ে কাম ভালো হয়েছিল রবি কিষানের। রবি কিষান যে রাজার রোলটা করেছে পাঞ্জাবি, তো সে তার রোলটা খুব সুন্দর হয়েছে। তার মুভির গানগুলা একদম বাজে গান। এর আগে যে আসলে তোমার 2008-এ সান অফ সর্দার টু, সরি সান অফ সর্দার, সেই মুভির গানগুলা খুব হিট হয়েছিল। কিন্তু এই মুভির গানগুলা কিন্তু একদম বেকার গান। গানগুলা একদম শোনার মতো, কান্দে রক্ত বাড়াবো এরকম গান। তো মুভিতে দেখার মতো কিছুই নাই। তোমরা যদি দেখতে চাও তোমরা একবার দেখতে পারো, কারণ নতুন মুভি, 25 তারিখে রিলিজ হয়েছে মুভিটা। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো। আর তোমরা যদি মুভিটা দেখো না এখনো, দেখতে পারো, দেখে আমাকে কমেন্ট করে বলতে পারো। এই এরকম রিভিউ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।